বিক্রমপুরের ঐতিহ্যবাহী মজাদার খিচুড়ি রান্না করেছি, সাথে ছিল 2 রকমের ভর্তা। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুপুর থেকে ব্লগটা শুরু করেছি, মানে দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করেছি। আজকে হঠাৎ করে আমাদের মন চেলো যে আমরা সবাই মিলে ভুনা খিচুড়ি খাবো, যেটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা খিচুড়ি, যেটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। তো এই রান্নাটা আমি কখনো আপনাদের সাথে শেয়ার করি, তো আজকে ভাবলাম রান্না করি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি। তো এখানে চাল ডাল, আর চালটা ছিল লাল চাল, যেটা গ্রাম থেকে আনা হয়েছে, আর মুগ ডাল, মসুরি ডাল। তো চালটা একটু ভিজিয়ে রেখেছি, আর এখানে শুকনো মরিচগুলো একটু ভেজে নিলাম, শুটকিটা ভেজে নিলাম, কারণ শুটকি ভর্তা করব, চ্যাপা শুটকি ভর্তা করব। তো চ্যাপা শুটকিগুলো একটু তেলে ভেজে নিয়েছি, আর এখানে রুই মাছ ভাজতেছিলাম। মামি বলতেছে যে রুই মাছের ভর্তা খাবে, তো আজকে ভর্তার মধ্যে শুধু রুই মাছের ভর্তাটাই করেছি, আর এখানে চ্যাপা শুটকি ভর্তা করেছি। তো শিলপাটার মধ্যে শুকনো মরিচগুলো বেটে নিয়েছি, আর এখানে শুটকি যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা এখন সুন্দর করে ম্যাশ করে নেব। আর এই শুটকি ভর্তাটা মামির থেকে আমি শিখেছি। নরসিংদীতে এইভাবেই করে শুটকি ভর্তা করে। আর এখানে মাছগুলো আমার একটু ভাজা হয়ে গেছে সুন্দর করে। তারপরে এখানে পেঁয়াজটা এখন শুটকির মধ্যে দিয়ে দিব, আর পেঁয়াজটা একদম হালকাভাবে ম্যাশ করতে হবে, যেন পেঁয়াজটা বোঝা যায়, কাঁচা কাঁচা পেঁয়াজটা। এভাবেই নরসিংদীতে মেবি ভর্তা করে, মামি এভাবে আমাকে শিখিয়েছে। এভাবে ভর্তাগুলো অনেক বেশি মজা হয়। আর এখন খিচুড়িটা রান্না করব। তো একদম বড় একটা হাঁড়ি নিয়েছি, আর এখানে তেল দিয়ে দিছি, তারপরে তেজপাতা আর আদা কুচি দিয়েছি। এই রান্নার মধ্যে মেন জিনিস আদা কুচি আর চিলি ফ্লেক্স। এই দুইটা জিনিসের কারণে এই খিচুড়িটা অনেক বেশি মজা লাগে। এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নেব। তো আদা কুচিটা দেওয়ার কারণে অনেক বেশি মজা লাগে। আদাটা একটু কামড়ে পড়ে খিচুড়ি, তখন অনেক ভালো লাগে খেতে। তো এখন দেখেন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে আসছে, তারপর চালগুলো দিয়ে দিব। চালের সাথে আমি আলুও দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কেজির মতো চাল নিয়েছি, আর ডাল 2 রকমের, যে ডাল 2 রকমের ডাল ছিল হাফ কেজির মতো, আর আলু ছিল হাফ কেজির মতো। তো সব কিছু কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন আমি সব চাল আলু সব কিছু দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। আর এখানে আর কোনো কিছু অ্যাড করব না, হলুদ মরিচ, কারণ এই খিচুড়িটা সাদা সাদাই থাকে, আর সাদা খেতেই ভালো লাগে। তো এখন ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছি। আর এখানে আমি মাছের ভর্তাটা করব। তো ভাজা মাছের যে কাঁটাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি, আর কাঁচা পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ, লবণ, এগুলো একসাথে মিক্স করে তারপর মাছের সাথে একবার একটা ভর্তার মতো করে ফেলছিলাম। আর পরে ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল দিয়ে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। ভর্তাটা কিন্তু খেতে মজাও লাগছে অনেক। তো যাই হোক, এখানে আমি খিচুড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই খিচুড়িতে পানিটা একটু পরিমাণে বেশি দিতে হয়। আর এখানে আমি পানি দেওয়ার পরে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতো, যে উপরে দেখা গিয়েছে ঘিটা দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতো। একটু পরে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর এই খিচুড়িটা লাল চাল দিয়ে খেতে হয়, মানে লাল চাল দিয়ে একদম বেস্ট হয়। বিক্রমপুরে সবাই লাল চাল দিয়েই খায়। তো এখানে আমার ভর্তা বানানো শেষ, শুটকি ভর্তা আর মাছের ভর্তা। আর এখানে আমার খিচুড়িটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, চাল ডাল সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো মেন জিনিস, যেটা চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা আর আদাটার কারণে খুবই মজা লাগে এই খিচুড়িটা। আমার বিয়ের পরে আমি ফার্স্ট আমার শাশুড়িমার হাতে খেয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছে। তো এটা গরম গরম খেতে অনেক বেশি মজা। এই খিচুড়িটা ঠান্ডা হলে আর ভালো লাগে না। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি, দিয়ে ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু রান্না করব। তারপর এটাকে নামিয়ে ফেলবো। আর ঝালটা একটু কম দিয়েছি আজানের জন্য, কারণ আজানও দেখলাম মাশাআল্লাহ খুবই মজা করে খেয়েছে। আমার শাশুড়িমাকে দেখেছিলাম, মানে রোজার মধ্যে একবার রান্না করেছিল, টমেটো দিয়েছে, বাট এখন আমার টমেটো ছিল না, এই জন্য আমি এভাবে করে রান্না করেছি। টমেটো দিলে একটু কালারটা আর একটু সুন্দর আসে। তো এই যে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। আর সাথে আচার ছিল, আচারটার কারণে আরও বেশি মজা লেগেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি। বিকালের দিকে আজান বাবা একটু বাইরে বের হয়েছে, মানে আমাদের এলাকাটার মধ্যেই, কারণ ও এই ফার্স্ট টাইম, মানে আমরা নারায়ণগঞ্জ আসার পরে সে ফার্স্ট টাইম এভাবে করে বিকালে একটু বের হয়েছে, একটু হাঁটাহাঁটি করতেছিল আলিফার সাথে। আর ইদানিং সে এত পরিমাণ কান্নাকাটি করে, মানে সে তার মনের মতো কিছু না পেলে এই যে ফ্লোরের মধ্যে শুয়ে পড়বে, কান্নাকাটি করবে। এই যে দেখেন একদম গ্যারেজের মধ্যে শুয়ে পড়ছে, সেখান থেকে তুলে তারপর রুমে নিয়ে যাব। এর মধ্যে কান্না করতে করতেই রুমে যাচ্ছিল। আর সে গতকাল রাতে এত বড় একটা কাহিনী করে ফেলছে, কি বলবো, আল্লাহ পাক মানে তাকে অল্প থেকে বাঁচিয়ে ফেলছে।
তো আপনাদের সাথে কথাটা শেয়ার করি। এখানে হচ্ছে আজানের খাবারটাও রেডি করে নিয়েছি সন্ধ্যার দিকে। সে গতকাল রাতের 12টা বাজে সে হচ্ছে আলিফার সাথে খেলতেছিল। তার মধ্যে হচ্ছে একটা চেন ছিল আলিফার হাতে, ছোট্ট চেন, সেটা সে মুখের মধ্যে দিয়ে ফেলছে, দিয়ে পুরো গলার মধ্যে চলে গেছে। আমি সাথে সাথে হাত দিয়ে সে চেনটা মানে আল্লাহর রহমতে বের করতে পারছি, কিন্তু সে প্রচুর পরিমাণ বমি করছে, ব্লাড গেছে, মানে খুবই কষ্ট হয়েছিল আমার বাচ্চাটার, কি বলবো। তো এই যে তাকে হচ্ছে খাওয়াচ্ছিলাম, আর খাবার নিয়েও সে খুবই বায়না করতেছিল। তার দাদুর ফ্ল্যাটে চলে গেছে, সেখান থেকে নিয়ে আসছি, এই জন্য কান্নাকাটি করতেছিল। আর ওখানে যেহেতু আলিফাকে একটু পরপর ভেঙ্গাচ্ছিল। আর এই যে দুষ্টু ছেলে আমার একটা, তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। সে এত পরিমাণ দুষ্টুমি করে, মানে এত চোখে চোখে রাখার পরও হুট করে একটা কাজ করে ফেলে। তো এখানে হচ্ছে রাতের জন্য একটু ডাল আমি সেদ্ধ দিয়েছি। আলিফার বাবা কিন্তু ডাল ভর্তা খুব পছন্দ করে, তো ওর জন্য ডাল ভর্তা করবো। আর এখানে হচ্ছে রাতে কিছু খাবার নিয়ে আসছে, যে ঘি, তারপর হচ্ছে বিস্কিট, আজানের দুধ শেষ হয়ে গেছে, দুধ, তারপর হচ্ছে আমাদের ছায়ের দুধ, এগুলো মানে টুকিটাকি জিনিস। আর এই যে আমার বাবাটা হচ্ছে জুস খাচ্ছে, হরলিক্স ছিল। আর এখানে হচ্ছে মেয়োনিজ নিয়ে আসছে, তো মেয়োনিজটা হচ্ছে শর্মা বানাবো, এই জন্য হচ্ছে মেয়োনিজটা নিয়ে আসছে, নুডলস, তারপর হচ্ছে টুকিটাকি যেগুলো লাগবে ওগুলোই নিয়ে আসছে। তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।